রান্না করতে কার না ভালো লাগে? সব মেয়েরই কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। আমারও কিন্তু খুব ভালো লাগে। সময়ের অভাবে বেশি রান্না করতে পারি না। তবে চেষ্টা করি পছন্দ মতো রান্নাগুলো করার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি এবং সুস্থও আছি। আজকে রান্না হবে সাধারণ ২টা রান্না। তো রান্নার প্রস্তুতি কিন্তু আমার শুরু হয়ে গিয়েছে। গাছের থেকে সিমগুলো পেড়ে নিয়েছিলাম। সেই সিম দিয়ে আর মিষ্টি আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর ডিম অনেকদিন থেকেই খাওয়া হয় না। আর ডিম রান্না করতে হলে আমার বরের তো একটাই কথা, আলু ঘাঁটি করতে হবে। আর আমারও কিন্তু খেতে খুব ভালো লাগে আলু সিদ্ধ দিয়ে ডিম করা। আর সেজন্যই ডিম সেদ্ধ করাও হয়ে গিয়েছে। এখন ছিলার পালা। ডিমটা ছুলে নিয়ে তারপরে এই যে সব জোগাড় করাও কিন্তু আমার কমপ্লিট করে রান্নাঘরে কিন্তু চলেও এসেছি। চুলাতে কড়াই দিয়ে তারপরে তেল দিয়ে দিয়েছি, ডিমগুলো ভাজবো। আর ডিম ছিলতে যে আমার তো একটা অঘটন ঘটে গিয়েছে, একটা ডিম পুরোই একবারে ভেঙে গিয়েছে। তো ভাঙা ডিমটাও দিয়ে দিচ্ছি। জানি ভাজা ভালো হবে না। আর ভাঙা ডিম যেহেতু দিয়েছি, ডিমগুলো লেগে ধরছিল, তাই আগে থেকে ওটাকে একটু তুলে রাখবো। তুলে বাদবাকি ৩টা ডিম ভেজে নিব। আর ডিম ৩টা কারণ ৪টা ডিম, কারণ আমার ২ বেলা আর ওদের ১ বেলা। কারণ বাবা আর ছেলে ১ বেলাই হচ্ছে তরকারি দিয়ে ভাত খায়। অন্য বেলায় আর এক তরকারি দিয়ে খেতে চায় না। ছেলে তো দুধ ভাত খাবে, তো বাবার যেদিন ইচ্ছা দুধ দিয়ে খাবে আর যেদিন ইচ্ছা হবে তরকারি দিয়ে খাবে। তো আমি ওটা নেইনি। আর এইদিকে আমি কড়াইতে কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা কমপ্লিট করে আলু যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে তারপরে সব মশলা একবারে দিয়ে দিচ্ছি। আমার একটু ভুল হয়ে গেছে, মশলাটা আগে দিয়ে কষাতে হতো, তবে আমি ভুলে গিয়েছি, তাই আলুর মধ্যে দিয়ে একসাথে একটু বেশি সময় নিয়ে কষিয়ে ফেলবো। একসাথে বেশি সময় নিয়ে কষালে সে গন্ধটা আর থাকবে না। আলুটাকে ভালো মতো এর জন্য কষাতে হবে একটু টাইম নিয়ে। তো আলু কষানোর মাঝে মাঝে আমি দিয়ে দিলাম একবারে কেটে রাখা টমেটো একটা। টমেটো দিলে একটু টকটক ভাব আসে, খেতে কিন্তু মজা লাগে। তো মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে অনেকক্ষণ ফোটানোর পরে ডিমগুলো দিয়ে দিব। আর আমি প্রথমে ঝাল কম দিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়েছি, পরে হচ্ছে ঝালের গুঁড়া দিব। রিতমেরটা আগে তুলে রাখতে হবে, কারণ ওই তো ঝালের গুঁড়ো দিলে বেশি ঝাল হলে খাবে না। তার জন্যই আগে ওটা তুলে রেখে তারপরে আমাদের স্বাদ মতো আমরা কিন্তু ঝাল দিয়ে দিয়েছি। আর তারপর রান্না হবে সিম দিয়ে আর মিষ্টি আলু দিয়ে সর্ষে বাটা। আসলে সিম দিয়ে সর্ষে বাটা খেতে আমার খুবই ভালো লাগে। আর সাথে যদি একটু মিষ্টি মিষ্টি আলু থাকে তাহলে তো আরও টেস্ট হয়। আর আমি এইভাবে মাঝে মাঝে রান্না করি, খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই যে তার জন্যই সিম আর আলুটাকে দিয়ে দিয়েছি, সাথে একটু জলও দিয়েছি, কারণ সর্ষে দিয়ে বেশি ফুটানো যাবে না, তেতো হয়ে যাবে। সেই জন্য আগে জল দিয়ে একটু ফুটিয়ে নিলে, সেদ্ধ করে নিলে খেতে কিন্তু ভালো হবে, নরম নরম হবে। তো আমার ভাজা শেষ। সিম আলুটা ভালো মতো ভাজা কমপ্লিট করে আমি সর্ষে দিয়ে দিয়েছি, হলুদ লবণ আর কাঁচামরিচ তো আগেই দিয়েছিলাম বাটার সময় সর্ষে, আর লবণও একটু দিয়েছিলাম। তারপরে স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিলাম। এখন আমার সর্ষে দিয়ে সিম আর আলু, যেটা সর্ষে বাটা বলে, আমার রান্না কিন্তু কমপ্লিট। রান্নার শেষে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলেও ভালো লাগে, তার জন্য একটু মিষ্টি হয়, ওর জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এই তো আমার রান্না আজকের মতো কিন্তু কমপ্লিট। রান্না কমপ্লিট করে গাছের বড়ই ছিল, বড়ইগুলো অনেকদিন থেকে রোদে দেওয়া হয়েছে, আচার করতে হবে। তাই বড়ইগুলোকে আজকে ভালো মতো ধুয়ে মাখিয়ে নিয়েছি, আচার করব। তো ব্লগটি এখানেই শেষ করছি, আর খাওয়া দাওয়া শেষ করতে করতে বিদায় নিচ্ছি।